রে আমার, এখন মুসা নবীর আম্মা যখন এই বাক্সের অর্ডার দিলেন, বাক্সটা সুন্দর করে তৈরি করলেন, তৈরি করে এই বাক্সটাকে মুসা নবীর আম্মাকে দিলেন। দেওয়ার পর বললেন মজুরি প্রয়োজন, মজুরি দিবেন কি দিবেন না? ওই মজুরি তো আপনাকে দিতেই হবে। কথা কোন ঠিক কি না? কারণ যেহেতু বানাইছেন মজুরি দিতে হবে। সুন্দর করে বাজান উনি চইলা যাইতেছিল, তখন ওই মুসা নবীর আম্মা ডাক দিয়া কয় দাঁড়ান, আপনি মজুরি নিয়ে যান, কেন মজুরি নেন নাই? কয় আমার মজুরি লাগবো না, লাগবো না, আপনি এই মজুরি আমাকে দিতে পারবেন না। বাজান রে আমার, উনি চলে গেলেন। মুসা নবীর আম্মার আশেপাশে তারা টোকাইতেছে, কয় আরে কেউ যদি আর দুনিয়ার জমিনে আসে তাদেরকে আমরা কতল করে দেব। বাজান মেয়ে মানুষ যারা হয় তাদেরকে রেখে দেয়, তারা গিয়ে কিন্তু ছায়া মেয়ে যদি হয় তারা রেখে দেয়, আর ছেলে হইলে এটাকে মাইরা ফেলে। এমনি সময় মুসা নবীর আম্মার কাছে আসার আগেই মুসা নবীর আম্মা কি করলেন, বাক্সটার মাঝে সুন্দর করে মুসা নবীকে শোয়া, ওই বাক্সটা সুন্দর করে শোয়া বাক্সটা ছাইরা দিতেন নদীর মাঝে। সুবহানাল্লাহ। কোথায় ছাড়তো? নদী। আচ্ছা বাবা, নদীর মাঝে ছাইরা দিল তো যাবুক গে, এখন এটাকে বান্দার কিছু দরকার আছে নি? কেউ দরকার আছে না? শিকল রাখছে। কি রাখছে? মুসা নবীর আম্মা শিকল দিয়া সুন্দর করে বাসায়া দিলেন। যখন দুধের প্রয়োজন হয় মুসা নবীর আম্মা এই দুধের প্রয়োজন হলে শিকল টান দিয়া কাচাই না, যাতে কেউ না দেখে। মুসা নবীর আম্মা দুধ পান করায়া দিয়া দিলে আবার ছাইরা দেয়। এমনি ভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ কইরা ওই শিকলটা শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ। খেলা কার? কথা কোন খেলা কার? শিকলটা শেষ হইয়া গেছে। যখন শিকলটা শেষ হইয়া গেল, যাওয়ার পরে শিকলটা ছুইটা গেল মুসা নবীর আম্মা। শিকল টানে শিকল আসছে, কিন্তু বাক্স আজকে আসে। কথা কোন আসে না? আসার কারণে মুসা নবীর আম্মা নদীর চতুর্পাশে ঘুরতেছে, হায় হায় আমার সন্তান মুসা গেল কই, আমার সন্তান মুসা গেল কই। মায়ের দরদটা তো সবচাইতে বড় বেশি দরদ রে বাবা। কথা কোন ঠিক না? মা দুঃখিনী, কেমন মা, কেমন মা? মা যদি সন্তান যদি মাকে ভাত না দেয়, তারপর সন্তান কোনদিন, মা কোনদিন সন্তানের জন্য বদদোয়া করে না। কথা কোন ঠিক না? করেনি? করেনি? করে না রে বাবা। বাবাও কোনদিন সন্তানকে, যদিও সন্তান বাবার সাথে অন্যায় করে, বাবা তাকায়া থাকে আমার সন্তান কখন আমারে আইসা আমজা করে ধরবো, আদর করব। যখন আমার সন্তান আমারে আদর করব, তখন আমার সকল দুঃখ আমি ভুইলা যাব। বাজান রে আমার, এই মুসা নবীর আম্মা চতুর্পাশে ঘুরতেছে, কোথাও পায় নাই। এই বাক্স যাইতে 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 ওই যে ফেরাউন আসেনি, কথা কোন আসেনি? এই যে ফেরাউন, ফেরাউনের গাটলা আছে, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? কেউ আরো আসতে কোন না? আজ্জা থেকে হিক্কা যান, আজ্জা থেকে হিক্কা যান। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। উনি কি আল্লাহরে আল্লাহ মানতো না ফেরাউন রে আল্লাহ মানতো? কারে কারে? আসিয়া বাজান। এই আসিয়া উনি যখন গাটলাতে গেলেন, গাটলায় যাওয়ার পর গাটলাতে উনি যায় নাই, উনি কিন্তু গড়ে আছে। ওনার সৈন্য, ওনার যে ওনাকে যারা সহযোগিতা করে ওরা সকলে গাটলাতে গেলেন। গাটলা যাওয়ার পর যায় দেখতেছেন একটা বাক্স দেখা যায়। কি দেখা যায়? একটা বাক্স দেখা যায়। দৌড়াইয়া আসিয়ার কাছে আসলেন, আসিয়ার কাছে দৌড়াইয়া আসলেন। আয়েশা বলতেছে আম্মা জান, ওখানে গাটলার মাঝে একটা বাক্স দেখা যায়। কয় কি বলো?
হ্যাঁ একটা বাক্স দেখলাম। বাক্সের মাঝে কি আছে আমরা জানি নাই। আপনি একটু আসেন। তখন সৈন্যবাহিনী দিয়ে বাক্সটা উঠাই আনলেন। উঠাই আন না রাজপ্রাসাদে ওই বাক্সটা রাখলেন। রাজপ্রাসাদে রাখার পরে এই বাক্সটা বাজান খোলার জন্য আসিয়া বলতেছে কেউ খোলা নাই। এখন ফেরাউন রে ডাক দাও। কারে ডাক দাও? কথা কোন, কারে ডাক দাও? ফেরাউন কিন্তু ডরাইছে কারে? মুসা নবীরে। মাশাআল্লাহ, আমার ভাইজান ওয়াজ বুঝে। ফেরাউন ডরাইছে কারে? মুসা নবী। মুসা নবীরে ফেরাউন ডরাইছে। ফেরাউন কয় এই মুসা যদি আসে তাহলে মুসা নবী তো সব শেষ করে দিব। আমি এখন কি করব? সেই ফেরাউনের ঘরের মাঝে বাক্স দেয়া উইটা গেল। আমার আল্লাহ কয় যেখানে তোমার শত্রু সেখানেই তোমার বন্ধু। কথা কোন ঠিক কিনা? বাজান রে আমার, এই মুসা নবী ফেরাউনের ঘরে চলে গেলেন। ফেরাউনের ঘরে নিয়ে গেলেন। ওনারে নিয়ে যাওয়ার পরে ওই রাজপ্রাসাদের মাঝে সকলের সামনে বলতেছে খোলার জন্য, কেউ খোলে নাই। মা আসিয়ারে কয়, ফেরাউন ডাক দিয়ে কই আসিয়া গো, ও আসিয়া তুমি একটা কাজ করো, বাক্সটা তুমি একটু খুলো। আসিয়া কয় স্বামী গো, ও স্বামী আমি খুলবো না, আপনি বাক্সটা খোলেন। যখন ঠেলা ঠেলে লাগলো, লাগার পরে ঠাস করে আসিয়া কয় আমি আইজা এই বাক্সটা কি আছে দেখবো। বিসমিল্লাহ করে যখন বাক্সটা খুললেন, খোলার পরে ওই মুসা নবীর থেকে একটা তাওয়াজ্জু আসিয়া, একটা ঝলক আসিয়া আসিয়ার গায়ে লাগা গেল। বাজান রে আমার, নূরের তাজাল্লি আসিয়ার গায়ে লাগা গেল। লাইগা যাওয়ার পর এখন আসিয়া কয় হায় হায় রে, এই যে কি একটা ফুটফুটে সন্তান দেখা যায়। যখন সন্তান দেখা যায় বলল, ফেরাউন কয় ও সৈন্যবাহিনীরা তোমরা তাড়াতাড়ি আসো, এই লোকটারে মারতে হবে। এখন আসিয়া কয় সাবধান সাবধান, কারে মারবেন? আল্লাহু আকবার বলেন। ওই যে রাখে আল্লাহ মারে কে বাজান, এটাই একটা প্রমাণ। এটাই হলো একটা প্রমাণ। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আসিয়া যখন এই বাক্সটা খুললেন, খোলার পরে আসিয়া এটাকে সুন্দর করে জড়ায়া ধরা বইসা রইলেন। এখন আসিয়া রে ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া গো, এই বাক্সর মাঝে কি আছে? ওইটার মাঝে একটা বাচ্চা দেখা যায়। ফেরাউন কয় এটারে মারতে হবে। আসিয়া কয় স্বামী আমি আপনার কাছে আজ পর্যন্ত কিছু আবদার করছি। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত কিছু আবদার করি নাই গো স্বামী, আজকে একটা আবদার করব। কয় আসিয়া কি আবদার করবা? কয় আবদারটা হইল স্বামী, আবদারটা হইল এই যে পুটপুটে একটা সন্তান দেখা যায়, আজ পর্যন্ত তুমি আমাকে একটা সন্তান দিতে পারো নাই, আমার একটা বাচ্চাও নাই। আসিয়ার আসেনি বাচ্চা? কেউ আসেনিও? আসিয়ার বাচ্চা নাই। কয় স্বামী আজ পর্যন্ত আমাকে একটা বাচ্চা দিতে পারেন নাই আপনি, তাইলে একটা কাজ করেন, এই যে বাচ্চাটা দেখা যায় ফুটফুটে এত সুন্দর, স্বামী গো এই বাচ্চাটা আমরা লালন পালন করব। কয় আসি এটা কি কো? এই সময় তো ঈসা নবী আগমন করবে। কয় আমি ঈসা নবী টিসা নবী কিছুই বুঝি নাই, এই বাচ্চাটা আপনি মারতে পারবেন না। এই মুসা নবীকে কি করলেন? মাসিয়ায় উনি সুন্দর করে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে এখন ফেরাউনের কোলে দিলেন। ফেরাউনের কোলে দেওয়ার পরে আরে ফেরাউনকে একটা, ফেরাউনের অন্তরে একটা মায়া জমা গেছে। কি জমছে? মায়া জমা গেছে। মায়াটা যখন জমা গেল রে বাবা, মায়াটা জমা যাওয়ার পরে ফেরাউন আর ওই
মুসা নবীকে মারার অন্তরের মাঝে যে একটা ক্ষোভ ছিল সেটা চইলা গেছে। এখন শুধু হায় হায় করে মুসা নবী কবে আসবে, আমি তাকে কবে দেখব, আমি তাকে কবে খুন করব, এই চিন্তা দ্বারা ওনার অন্তরে এখন এটাই জাগতেছে। বাজান রে আমার, ধীরে ধীরে এই মুসা নবী ফেরাউনের ঘরে বড় হবে। এখন ফেরাউনের এই যে স্ত্রী আসিয়া যে বাচ্চাটা নিছে, বাচ্চার কিন্তু কান্না থামে নাই। কি থামে নাই? কথা কোন, কি থামে নাই? কান্নাটা থামে নাই। আসিয়া নিছে। আমার আল্লাহ কয় ওই এই আপনার ওই যে বলছিলাম না যে আসে মুসা নবীর আম্মা এই নদীর চতুর্পাশে ঘুরতেছে মুসা নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী যার যেই মায়ের গর্ভে দুনিয়া আগমন করছে সে সেই মায়ের দুধ মুসা নবীর আম্মা, মুসা নবী ওই নবী ওই মায়ের দুধই পান করবে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আজি একা চাইতেছি। কথা বলেন ঠিক কিনা? বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু পালাইয়া আজি একা চাইতেছি। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহুই আমার না। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহুই আমার না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবা তোমার আমার আপন যিনি একটু শোনো না, তোমার আমার আপন যে জন সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? বাবা তোমার আমার আপন যিনি একটু শোনো না, তোমার আমার আপন যে জন শাহে মদিনায়। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান রে আমার খেয়াল আছে নি বাজান, খেয়াল আছে নি? মুসা নবীর আম্মা কি করে? ঘুরতেছে। মুসা নবীর আম্মা, বাজান রে আমার, মুসা নবীর আম্মা চারদিকে ঘুরতেছে, নদীর পারে ঘুরতেছে। মুসা নবীর ভাইয়ের বড় ভাইয়ের নাম ছিল হারুন। বড় ভাইয়ের নাম কি ছিল? হারুন। মুসা নবীর আরেকটা বড় বোন ছিল। এই বড় বোন আর বড় ভাই মিলে সুন্দর করে বিচারতেছে। কি করতেছে? সুন্দর করে বিচারতেছে। ভাইয়ের সুখে ভাই কাঁদে, ভাইয়ের সুখে বোন কাঁদে। ভাই কোথায় গেল? বোন বলতেছে ভাই কোথায় গেল? হারুন, মুসা নবীর বড় ভাইয়ের নাম হারুন। উনিও চতুর্দিকে খুঁজতেছে, কোথাও মুসা নবীকে পাওয়া যায় নাই। হঠাৎ করে একদিন মুসা নবীর বোন মায়ের কাছে একটা খবর নিয়ে আসছে। মা গো, ওগো মা, আপনার একটা খবর আছে। কি আছে? একটা খবর আছে। কয় মা গো, কিসের খবর আছে আমার? কমা একটা খবর আইছে, ওই যে ফেরাউনের বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা কান্না করতেছে, কারো স্তন ওই বাচ্চাটা মুখে দেয় না। বাজান রে আমার, ও বাজান, আলোচনা যদি একটু অন্তর দিয়া শোনেন, আপনার অন্তরটা তাজা হবে। আর যদি আলোচনা যদি অন্তর দিয়ে যদি না শোনেন, তাইলে কখন কালো আপনার অন্তর তাজা হবে না। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমার যতগুলা বাজান এখানে বসে আছেন, প্রত্যেকটা বাজানের মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে এখন, এবং এই মানুষগুলা স্বয়ং সম্পূর্ণ বোঝার মতো, ঠিক না বাজান? ছোট বাচ্চা আসেনিও এখানে, ছোট বাচ্চা থাকার কথা, কিন্তু আল্লাহর রহমতে মাশাআল্লাহ বাজান যারা আছেন একেবারে স্বয়ং সম্পূর্ণ ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? জন দোয়ানদারে চা বানায়, চাটা যদি মজা না হয়, কি বানাইলো ওই সিনি কারবারটা, ঠিক না? বাজান রে আমার, বাজান মুসা নবীর বোন আসিয়া মাকে কয়, মা একটা এলান হয়েছে, একটা মাইকেন হয়েছে। কয় মারে, কি মাইকেন হয়েছে? কয় মুসা নবীর কথা আমি শুনি নাই, তবে একটা বাচ্চা ফেরাউনের বাড়িতে আছে। এই বাচ্চাটা কারো স্তন মুখে দেয় নাই, দুধ খায় নাই। ও মা গো, এখন ওই ফেরাউন সুন্দর করে ঢোল বাজায়া এবং বাদ্য বাজায়া সুন্দর করে সবাইকে বইলা দিছে, তোমরা যারা এই বাচ্চার কান্না থামাইতে পারো, ওই লোকটাও আমার রাজপ্রাসাদে থাকবা। মুসা নবী কিন্তু চিহ্ন চিহ্ন করে মুসা নবী আগমন করলেন। সুবহানাল্লাহ বলে। মুসা নবী চিহ্ন চিহ্ন করে আগমন করেছে। এখন মুসা নবীকে আমার আল্লাহ রাজপ্রাসাদে নিবে। সুবহানাল্লাহ বলে। বাজান রে আমার, এই মুসা নবী এখন ওই কান্না করতেছে, এখনো দুধ কারো নেয় নাই, কারো দুধ মুখে নেয় নাই। মুসা নবীর আম্মা, সবার ইন্টারভিউ চলতেছে, সবাই মুসা নবীকে কোলে নেয়, কিন্তু কারো কেউ নিয়া মুসা নবীর কান্না থামাইতে পারে নাই। মুসা নবীর আম্মা যখন নিলেন, নেওয়ার পরে মায়ের কোলে উঠার পরে কান্না থাইমা গেছে। বাজান রে আমার, মুসা নবীর
যখন নবী উঠলেন, উঠার পরে মা সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। বাজান, আমরা এরকম প্রমাণ পাই কি পাই না? এখানে প্রায় মানুষগুলাই সন্তানওয়ালা, প্রায় মানুষগুলাই সন্তানওয়ালা। সন্তান যদি রাত্র 12টার দিকে যদি কান্না করে আর মায়ে যদি বুকে জড়ায়া ধরে, সন্তানের কান্না আর থাকেনি? কেউ কথা কোন থাকেনি? আর কান্না থাকে নাই বাজান। মুসা নবী মায়ের কোলে উঠলেন, মুসা নবীর কান্না থেমে গেল। এখন আসিয়া ডাক দিয়া কয়, হে আপনি কে বা কাহারা আমি চিনি নাই, তবে আপনাকে একটা কথা বলতে চাই। এই লোকটায়, এই বাচ্চাটায় কারো স্তন মুখে নেয় নাই, আপনি একটু গিয়ে দেখেন তো আপনার স্তন মুখে নেয় কিনা। যখন মুসা নবীর আম্মায় যখন মুসা নবীকে স্তন দান করলেন, স্তন দেওয়ার পরে সাথে সাথে মুসা নবী মায়ের স্তন থেকে দুধ খাওয়া শুরু করে দিছে। বাজান রে আমার, মুসা নবীর আম্মা বললেন, আসিয়া গো, ও মা আসিয়া, এই বাচ্চা তো আমার দুধ পান করলো। কই শোনেন, এই বাচ্চা কিন্তু আমার। এই বাচ্চা কার? আসিয়ার। বাচ্চা কার? মা কিন্তু পরিচয় দেয় না। কি দেয় না? কারণ কইছে না, যদি খালি শুনে যে অমুকের বাচ্চা হয়েছে, ছেলে সন্তান, তাহলে আজ যে কি শেষ। যখন এই কথা বললেন, এখন মুসা নবীর আম্মা পরিচয় দেয় না, পরিচয় গোপন রাখলেন। গোপন রাখিয়া বাজান, গোপন রাখিয়া মুসা নবীর আম্মা কান্নাকাটি করতেছে আর বলতেছে, বাবারে, ওরে বাবা, তুমি বুঝি ফেরাউনের ঘরে ফেরাউনের ঘরে তুমি বড় হইবা। বাজান, আমি কোনোদিন এটা কল্পনা করি নাই। এই রাজপ্রাসাদে তুমি বড় হইবা, আমি কোনোদিন কল্পনা করি নাই। বাজান রে, ওরে বাজান, এখন আমি কি করব সেটা আমি জানি না, তবে সেটার ফয়সালা আমার আল্লাহ করবে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখলো নবীজি। বলো জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া তাতে, এতবার দেখিয়া তাতে তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক না। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক
বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক না বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে হও না নবীর, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবা নবীর কালো হাবশি বেলাল, ভালোবাসছে এই পাগল হে। ও জোরে বলো আল্লাহু আকবার, আর আস্তে বলো আল্লাহু আকবার। বাবা নবীর কালো হাবশি বেলাল, ভালোবাসছে এই পাগল হে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়াছেন রাব্বানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক কথা বলেন বাবা ঠিক কিনা? আরো একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওয়াজ কি করতাম না ছাড়তাম? কথা কোন ছাড়তাম না করতাম? ওয়াজ চলবনি, যদি চলে বাজান তাহলে একটু সামনে চলে আসেন, একটু জিকিরের তালে তালে সামনে চলে আসুন। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করুক গো আমার দয়াল নবীর খাতিরে, ও গো মাহবুব মাওলা রে, ডাকি মাওলা তোমারে, মারহাবা আল্লাহ আজকের মাহফিল কবুল করুক আমার দয়াল নবীর খাতিরে, ও মাহবুব মাওলা রে, ডাকি মাওলা তোমারে, মারহাবা আল্লাহ। আজকের মাহফিল কবুল করুক আমার খাজা বাবার খাতিরে, ও গো মাহবুব মাওলা রে, ডাকি মাওলা তোমারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করুক আমার ইমামউদ্দিন রাজাপুরের খাতিরে, ও গো মাহবুব মাওলা রে, মাওলা রে, কবুল করো আমরা রে, মারহাবা আল্লাহ মারহাবা। আজকের মাহফিল কবুল করুক আমার নূর নবীজির খাতিরে, ও গো মাহবুব মাওলা রে, ডাকি মাওলা তোমারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করুক আমার খাজা বাবার খাতিরে, ও গো মাহবুব মাওলা রে, ডাকি মাওলা তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করুক আমার শাহজালাল বাবার খাতিরে, ও গো মাহবুব মাওলা রে, ডাকি মাওলা তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ।
আজকের মাহফিল কবুল করো গো আমার শাহজালাল বাবার খাতিরে গো মাবুদ মাওলা রে কবুল করো আমরা রে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আমার কাল্লা শাহ বাবার খাতিরে গো মাবুদ মাওলা রে ডাকি মাওলা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আমার নাসিরউদ্দিন সিপাহসালার খাতিরে গো মাবুদ মাওলা রে ডাকি মাওলা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আমার নাদিমুর রশিদ বাবার খাতিরে গো মাবুদ মাওলা রে ডাকি মাওলা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আমার মাকদুম শাহ বাবার খাতিরে গো মাবুদ মাওলা রে ডাকি মাওলা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল জবান খুলে বলুন মারহাবা আর একটু আস্তে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবা শয়তান যেখানে আমরা সেখানে আসি কে নাই কথা কোন সেখানে আসি কে নাই শয়তান যেখানে সেখানে যদি আমরা না থাকি রে বাবা নামাজে যখন দাঁড়ায় খালি জায়গা রাখা যায়নি কথা কোন জায়গা রাখা যায়নি রাখা যায় না বাবা যদি খালি জায়গা পায় শয়তান এসে এদিক সেদিক গুতা মারে কথা কোন ঠিক না বাজান রে আমার আব্বু জিরানে আমার নারে তাকবীর কিউ আসতে দিলেন নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ফিরসাব হুজুরের আগমন ফিরসাব হুজুরের আগমন হযরত মাওলানা সালাউদ্দিন আল কাদরি সাহেব হযরত মাওলানা সালাউদ্দিন আল কাদরি সাহেব সকলে বলুন মারহাবা আর আস্তে করুন না মারহাবা আমার বাইরে পিছে দিয়ে মনে হয় চা খা কই হুজুর চা খাবা না করে কারণ হেতরা কোন মারহাবা কথা কর ঠিক না যাক ভাই সার টেনশন করেন না দোকান ধীরে ধীরে জাতি গেছে কারণ রাত তো ঠান্ডা কথা কোন ঠিক না এমন শীত পড়তেছে বাবা জানি না কোন এক আযাব আঙ্গ মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাজান রে আমার ওই যে বলছিলাম মুসা নবীর আম্মা কান্দে বাজার
তুমি বুঝি রাজপ্রাসাদে তুমি বড় হইবা, আমি তো কোনদিন কল্পনা করি নাই রে বাবা আমার জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা ঘর, এই ভাঙ্গা ঘর থেকে এতগুলো মানুষ দুনিয়ার জমিনে আগমন করলো। এরে বাজান আমার আল্লাহ তোমার যাচাই বাছাই কইরা রাইখা দিছে রে বাবা। তোমার সাথে যতগুলা মানুষ দুনিয়ার জমিনে আসছে ছেলে সন্তান সবাইকে এই মুনাফিক, এই আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবার দল, এই ফেরাউন সকলকে মেরে ফেললো, কিন্তু তুমি একজন বেঁচে রইলা রে বাবা। এমন কি হিকমত তোমার, যেই হিকমত দিয়ে তুমি কান্না করে তোমার কান্না থামাইতে পারে নাই বাজান, না পারার কারণে আমি মাকে তুমি এই ফেরাউনের কওমের থেকে বাঁচাই করে নিয়ে আসছো বাজান রে। তোমার সাথে আমি মাও বুঝি এই জায়গায় স্থান পাওয়া যাইব। মুসা নবীর বড় ভাই হারুন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর একজন বোন ছিলেন, বোনটার নাম আমার খেয়াল নাই বাজান রে আমার। এই দুইজন তারা মুসা নবীর বাবা তারা বাসায়, আর মুসা নবীর যে আম্মা উনি কিন্তু রাজপ্রাসাদে চলে আসছেন বাচ্চাকে দুধ পান করাইবেন। আসিয়া ডাক দিয়ে কই, এই মহিলা, এই সন্তান কিন্তু আমার, এই সন্তান তুমি দাবি করবে না কোনোদিন। মা কয় ঠিক আছে, আপনার সন্তান আমি দাবি করব কেন? আমার দুধ পান করানোর দায়িত্ব, আমি দুধ পান করায়া চলে যাব। তাইলে ঠিক আছে, কিছুদিন আসা যাওয়া ছিল, পট করে একদিন কয় না না, আসা যাওয়া করলে আমার বাচ্চা কান্না করে, আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ বলে। ওই যে বাক্স খোলার সময় জিলিক মারছে, সুবহানাল্লাহ বলে, আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। বাক্স খোলার সময় কি মারছে? জিলিক মারছে বাজান রে আমার। অন্ধকারে যদি আলো আসে তাইলে কি মনটা খুশি থাকে নাকি মনটা বেজার থাকে? কথা কোন কি থাকে? আবার যদি ঠিক মতন ওই রামমন থেকে এদিকে ঝোলার মাইদাইয়া যদি দুইটা লাইট টিপ টিপ কইরা জ্বলে, এন কিন্তু খুশি হইতো না। কথা কোন ঠিক কি না? কবে এন কোনটা জানির পইরা বইছে? কথা কোন ঠিক কি না? বাজান রে আমার, এই মুসা নবীর আম্মা উনি সুন্দর করে আসা যাওয়ার মাধ্যমে যখন কিছুদিন দুধ পান করাইলেন, মুসা নবী আবারও কান্না শুরু করে দিল। যখন কান্নাটা শুরু কইরা দিল, তখন আসিয়া ডাক দিয়া কয়, ও বোন শোনো শোনো, তুমি যে এই বাচ্চাকে দুধ পান করাইতেছো গো বোন, তুমি যে দুধ পান করাইতেছো, এই বাচ্চার কান্না তো আমি থামাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন, কি পারি নাই? বাচ্চার কান্না থামাইতে পারি নাই। এখন কি করব? কয় বোন রে, তোমাকে এই রাজপ্রাসাদে একটা রুম দিলাম, এইখানে তুমি থাকবা, আমার সন্তানটাও তোমার কাছে থাকবে, মাঝে মাঝে আমি একটু আইনা আদর কইরাম, কোনো সমস্যা আছে নি? কয় না, কোনো সমস্যা নাই। দেখতেছে যখন মুসা নবী মায়ের কাছে থাকলে তো বাবা কোনো সন্তান কান্না করে না, যদি সন্তানের খিদাও লাগে তারপরও সন্তান কান্না করে না। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি আমরা। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি আমরা বাজান রে। প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের কানে একটাই আওয়াজ, হুজুর আমার সন্তান আমার খাবার দেয় না। আছে না নাই? কেউ কথা কোন আছে না নাই? হায় হায়, ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাসে বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়া ঠাই, প্রসাব পায়খানা আমি ভবে করলাম ভাই। ঠিক নি? ঠিক নিও এ বাবা, কথা কোন ঠিক নি? ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়াম, সান্ত্বনা করিলেন মায়ের বুকের দুধ দিয়া। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দেখুন ঠিক কিনা? বাজান রে আমার, যদি গজল বলতে যাই সময় চলে যাবে। আমার আলা হযরত মুর্শিদি কেবলা হুজুর কেবলা চলে আসছেন, আমরা কত সৌভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? এই জায়গার মাঝে আল্লামা নাদিমুর রশিদ পীর সাহেব হুজুর কেবলা আগমন করবে। আমরা কি ধন্য কিনা? কথা কোন কেউ আমরা কি ধন্য কিনা? যেই ব্যক্তি আল্লাহর ওলির দিকে তাকাইবে, ওই ওলির দিকে তাকাইলে কি গুনাহ হইব না সওয়াব হইব? কথা কোন গুনাহ হইব না সওয়াব হইব? আল্লাহর ওলির দিকে তাকাইলে আর আল্লাহর ওলির যদি একবার তাওয়াজ্জু দেয় রে বাবা, দুনিয়া এবং আখিরাত তার জন্য কল্যাণকামী হয়ে যাইব। কথা কোন ঠিক কি না? বাজান রে আমার, এই মুসা নবীর আম্মা সন্তানকে খাবার খাওয়াইতেছেন সুন্দর মতো। কিছুদিন চলে গেল, ধীরে ধীরে মুসা নবী বড় হলেন। মুসা নবী বড় হওয়ার পর এখন ফেরাউন টেনশনে পড়ে গেলেন। ঠিক না? ঠিক নি? কিও পড়ছে? টেনশনে। আচ্ছা কোন তো ফেরাউন একটা শট দিছিল, কি হইছে? কি হইছে? চোখটা পড়ে গেছে, হচ্ছে নি? একটা চোখ অন্ধ হয়ে গেছে নি ফেরাউনের, একটা সরের লগে। ফেরাউন ওনাকে শায়েস্তা করার জন্য একটা লোকে আল্লাহ দুনিয়ার জমিনে দিচ্ছেন। ওনার নাম কি? মুসা। ওনার নাম কি? মুসা আলাইহিস সালাতু আসসালাম। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার কথা বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলুন তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলো না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে ধন্য ভালো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি।
ওরে তোমারই প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, তোমারই প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখে দিয়ে দেখা দিয়ে শান্তি করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার হেজাব উঠাও দিদার দাও গো, হেজাব উঠাও দিদার দাও গো, তন্ন করো মোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে কন্না মারহাবা। বাজান আমরা প্রেমের ভিখারি হইতে চাই কি চাই না? কার হব? দয়াল নবীর প্রেমের ভিখারি, কথা কোন ঠিক কিনা? যেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দরকার, কথা কোন? আমি কথাটা বলছিলাম নি বাজার, ওলি আল্লাহর কথাটা কইছিলাম নি, যে নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দরকার, মুমিন বন্দার দরকার, মুমিন ব্যক্তির দরকার। মুমিন ব্যক্তির পাইলেই আমরা ওলি আল্লাহরে পাইব। মুমিন ব্যক্তির না পাইলে, মুমিন ব্যক্তির না পাইলে নবীকে পাওয়া সম্ভব না। মুমিন ব্যক্তির পাইলেই নবীকে পাইব, মুমিন ব্যক্তির না পাইলে নবীরে পাওয়া সম্ভব না। ওই নবীর সুরত যদি দেখতে হয়, নবীর ভালোবাসা যদি পাইতে হয়, তাহলে ওলি আল্লাহর মাঝে আমার নবী আছে কি নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হইল মুমিনের জানের চাইতে আরো তিনি কোটে। জোরে কন্না সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? আরে কথা কোন? কে কয়? আল্লাহ আবার কইতেছে, বাজান রে, অনেক মানুষ কয় কি দরকার মুরিদ হওয়ার, কি দরকার ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই। এটা একটা ফিতনা, এটা একটা ফিতনা বাজান। এতে বিদেশ যাইয়া এতে নিজেই ফিতনা হয়ে গেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো 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 রে, আমি আল্লাহ হলাম মুমিন ব্যক্তির শাহরগের চাইতে আরো তিনি কোটে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আল্লাহ মানুষের মাঝে আসেনি? কেউ কথা কোন আসেনি? মানুষের কাছে কিতাম যাম, হেতার কাছে যাওয়ার দরকার নাই। কই আমি সরাসরি আল্লাহর কাছে যাম। আরে বেকুবের ঘরের বেকুব, আল্লাহর কাছে সরাসরি কেমনে যাইবি? আরে বাংলার জমিনে একজন চেয়ারম্যানের কাছে যাইতে হইলে একটা মেম্বারের দরকার আছে না? না, কেউ আসেনি? এই জন্য আমার আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ কইতেন না? আরো আল্লাহু আকবার বলেন, আরো আস্তে কোন আল্লাহু আকবার। তাইলে বাজান, যদি আল্লাহর কাছে যাইতে হয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে কয়, আমি আল্লাহ কিছুই চাই না, আমি আল্লাহ চাই উসিলা। আমি আল্লাহ কি চাই? উসিলা চাই। আমি আল্লাহ কে যদি পাইতে হয়, তাইলে তোমরা উসিলা তালাশ করো, আর উসিলার মাধ্যমে আমি আল্লাহকে পাওয়া যাইবা। এখন সরাসরি যারা আল্লাহর কাছে যায়, আমার আল্লাহ কয় তোরা যাইবি জল্লা, কথা কোন ঠিক কিনা? আর যদি বন্দাই কয় আমরা চাই নবী, আমার আল্লাহ কয় তোরা আমারে পাইবি। ঠিক আছে নি বাজার? ওয়াজ বেশি দরকার নাই, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সিধা ওয়াজ, ঠিক নি? ঠিক নি? ওয়াজ কি সিধা ওয়াজ, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আমার নবী যদি কয়, আমার আল্লাহ কয় আমারে মানলে আমারে শুধু মানছো, কিছুই মানো না। অনেকে আছে না নাই, কয় আল্লাহরে মানলাম, আছে না? কয় আল্লাহরে মানলাম, আল্লাহর কাছে যাও, আর কিছু মানতাম না। বাজান রে আমার আল্লাহ কয় তোর মতন বন্দার আমার দরকার নাই।
আর আমার নবীরে যদি কয় ইয়া আল্লাহ, হে আল্লাহ আমি মানছি আমার নবীরে, আমার আল্লাহ কয় তোর মতন বন্দাই আমার দরকার, জোরে কন্যা সুবহানাল্লাহ। গাছে আমার নবীরে মানে, মাছে আমার নবীরে মানে, কুল কায়নাত আমার নবীরে মানে, কোরআন নাজিল হইছে আমার নবীর উপরে। বাজান রে আমার, সকল কিছুই আমার নবীরে দিয়া এই গোটা পৃথিবী সাজাইছে, এই প্রেমের বাজার বিলাইছে আমার নবীরে দিয়া। এখন নবীরে সারা বলে তারা যাইব জান্নাতে, পারবনি? কেউ কথা কোন পারবনি? নবীরে সারা জান্নাতও যাইতো পারবনি। নবীর কাছে যাইতে হইলে ওলি আল্লাহ দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রমজান মাসে, আপনাদের এই এলাকায় রমজান মাসে মনে হয় বেশি দাওয়াত সাওয়াত নাই? হ্যাঁ আসেনিও, মনে হয় বেশি নাই। আমাগো এলাকা অভাব নাই, কিন্তু থানাটা চান্দিনা। থানাটা কি? চান্দিনা। আসা যাওয়া করতে হয় প্রায় সিএনজি যোগে 100 টাকার উপরে। কথাটা বুঝেন? বাজান রে আমার, এই আপনার রমজান মাসে বড় পীর আব্দুল কাদের জিলানী আগের যুগে বাজান প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদ হইতো। কি হইতো? কথা কনে কি হইতো? আগের যুগে মিলাদ হইছে, এই জন্য আযাব গজব বেশি একটা আসিল না। হ্যাঁ, আমারে কালকে একজন ব্যক্তি ডাক দিয়া কয়, উনি কয়দিন বিদেশ আছিল, কইয়াছিল বিদেশ আছিল, কয় হুজুর এখন ভাই কি হইছে? এ হুজুর, আরে মিয়া কথা কোন কি হইছে? হেতে একজন কামলা মানুষ আমারে কয়, হেতে আমার হাদিস দেখায়। কি দেখায়? হাদিস দেখা। আমি আল্লাহ রাখলা সিয়ারো বইয়া কতন জুমতি আছি, কি কথার কথার আগে শুননা লই, তারপরে তার কথা জবাব দেব না। শুনলে তো জবাব দেওয়া সম্ভব না। কেউ সম্ভব নাকি? কয় হুজুর আগের যুগে মিলাদ আছিল, এখনো তো মিলাদ আছে। কই সৌদি আরব যে মিলাদ দেখি না। আর আমি আপনি সৌদি আরব মিলাদ দেখবেন কোন? আপনি গেছেন কাম করতেন, মিলাদ চাইতেন গেছেন নি? মিলাদ চাইতেন যান না, গেছেন কিতেন? কাম করতেন। কাম করে টাকা ভাড়াইছেন, এদিকে আইয়া হুজুররা দোয়া করছে। কি করছে? কথা কোন কি করছে? দোয়া করছে, আর আপনি টিয়ারি গনছেন। ঠিক না বাজান? দোয়ার কারণেই নসিব কি হয়ে যায়? তকদির ভালো হয়ে যায়। দোয়ার কারণে তকদির ভালো হয়ে যায়। আগের যুগে দোয়া করছে, এই জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই যুগে দোয়া হারাম হয়ে গেছে, দোয়া বেদাত হয়ে গেছে। এই জন্য দেখবেন আযাবের শেষ নাই। আর যেই ঘরের মাঝে দোয়া আছে, রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর ইবাদত আছে, ওলিয়া উলিয়ার সোহবত আছে, ওই ঘরের মাঝে আমার দয়াল নবী আছে। আল্লাহ